নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজকে চিংড়ির পুর ভরা পটলের দোলমার রেসিপি শেয়ার করছি। এর জন্য পেট মোটাওয়ালা পটল নিতে হবে। সরু পটলে পটলের দোলমা ঠিক মতন হয় না। গোটার অংশটা কেটে নিয়ে এভাবে ছুরি দিয়ে খোসার উপরের অংশটা ছিলে নিতে হবে। তারপর ছুরি দিয়ে পটলের ভেতরের যে শাঁসগুলো থাকে সেগুলো বের করে নেওয়া যেতে পারে, তবে ছুরি দিয়ে বার করলে পটল কেটে যেতে পারে, তাই চামচ দিয়ে পটলের ভেতরের শাঁসগুলো বার করে নিচ্ছি। তবে শাঁসটা বার করার সময় পটলের একদিকটা যখন কাটবেন তখন খুব ছোট করে কাটলে এই যে রাউন্ডটা ছোট হবে, তখন শাঁস বের করতে অসুবিধা হবে। একটু বড় সাইজ করে কেটে নিলে শাঁসটা বার করার সুবিধা বেশি হয়। তাই প্রথমবার একটু ছোট করে কেটে দেখলাম শাঁস বার করতে অসুবিধা হচ্ছে, দ্বিতীয়বার থেকে পরপর প্রত্যেকটা পটলই একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। ওই যে কাটা অংশগুলো কিন্তু আমি ফেলে দিইনি, রেখে দিলাম, এগুলো পরে কাজে লাগবে। এবার আমি 300 গ্রাম মতো চিংড়ি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিলাম। হলুদ আমি মাখাবো না, শুধুমাত্র লবণ মাখিয়ে রাখলাম। এবার ভাজা মশলা তৈরির জন্য একটা কড়াইতে গোলমরিচ, গোটা গরম মশলা, গোটা ধনে ও গোটা জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন না পুড়ে যায়। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে ওই যে পটলের ভেতর থেকে শাঁস বের করে নিয়ে যে খোলগুলো রেডি করেছিলাম সেগুলো সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে পটলের খোলগুলোকে ভেজে তুলে নিলাম। হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজা কিন্তু যাবে না। এগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ের ওই তেলের মধ্যেই লবণ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, 30 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। কোনো রকম হলুদের ব্যবহার আমি এখানে করলাম না। মাছগুলো তুলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রাখলাম। ততক্ষণে আমি পটলের শাঁসটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, তবে আমি শিল নোড়ায় বেটে নিচ্ছি। পটলের শাঁসটা বেশ মোলায়েম মিহি করে বেটে নিতে হবে, এতে পটলের দোলমার স্বাদটা বৃদ্ধি পাবে আর পটলের বীজগুলো একেবারে মিহি হয়ে যাবে। পটলের বীজ মুখে পড়লে অনেক সময় খারাপ লাগে, সেই খারাপ ভাবটা কিন্তু থাকবে না। বেটে নেওয়া পটলের শাঁসটা একটা পাত্রে তুলে রেখে এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে শিলপাটায় নিয়ে নিলাম। নোড়া দিয়ে একটু থেতো করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, তাই আমি নোড়া দিয়ে মাছগুলো থেতো করে নিলাম। মিহি করে কিন্তু বাটবো না। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনারা যদি নিরামিষ পটলের দোরমা বানাতে চান সেক্ষেত্রে চিংড়ি মাছ ও পেঁয়াজ রসুনের ব্যবহার চলবে না, পুরো রেসিপিটি একই থাকবে। এখন কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে রসুন থেতো দিয়ে দিলাম 10-12টা। রসুনটার একটু সুন্দর স্মেল বার হওয়ার পর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পটলের শাঁস বাটা। এরপর একে একে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। পটলের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। তারপর ওই যে থেতো করে রাখা চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে একেবারে শেষের দিকে দিয়ে দিচ্ছি ওই যে রেডি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নাড়াচাড়া করে নেব, এতে ভাজা মশলার সুন্দর যে একটা স্মেল সেটা রয়ে যাবে। চিংড়ির পুর ভরা পটলের দোলমা রান্নার জন্য চিংড়ির পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা নামিয়ে একটা প্লেটের উপরে রেখে দিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তবে আপনারা চাইলে এই পুরের ভেতরে একটু কিশমিশ ব্যবহার করতে পারেন, আমি কোনো রকম কিশমিশের ব্যবহার এখানে করিনি। এবার ওই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে সেই পুরটা এখন পটলের যে ভেজে রাখা খোল ছিল খোলের মধ্যে পুরে দিচ্ছি। এবার পটলের খোলের মুখটা বন্ধ করার জন্য কেটে রাখা পটলের টুকরো মুখের উপরে সেট করে দিয়ে ভিজিয়ে রাখা টুথপিক দিয়ে মুখটা আমি এঁটে দিচ্ছি। আগেই বলেছিলাম ওই যে কেটে রাখা পটলের টুকরোগুলো পরে কাজে লাগবে, দেখলেন তো কিভাবে কাজে লেগে যাচ্ছে। পটলের ওই টুকরোগুলো আপনারা চাইলে ভেজে নিতে পারেন, তবে আমি ভেজে নিইনি, আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। পুর ভরার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে বেশি ভরে ভরে পুর ভরা যাবে না, তাহলে পটলের দোলমার ভেতরে গ্রেভি কিন্তু ঠিকমতো ঢুকবে না। এবার একটা বাটিতে আমি একটু জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা। আজকের সমস্ত মশলাই আমি শিলপাটায় বেটে নিয়েছি,
তবে আপনারা চাইলে মিক্সিতেও মশলা বেটে নিতে পারেন। এবার গুঁড়ো মশলাতে একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিয়ে ওই যে মশলা কষাচ্ছিলাম তার মধ্যে গোলা মশলাটা ঢেলে দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার ফেটিয়ে নেওয়া 2 চামচ মতো টক দই দিলাম আর দিলাম সামান্য একটু চিনি। নুন ঝালের ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে। টক দই দিয়ে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম আর অনবরত নাড়াচাড়া করে মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়ে গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিংড়ির পুর ভরা পটলগুলো। চিংড়ির পুর ভরা এই পটলের দোলমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। ঢাকনা লাগিয়ে পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়ে 1 চামচ ঘি আর 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য চিংড়ির পুর ভরা পটলের দোলমা। চিংড়ির পুর ভরা এই পটলের দোলমা দিয়ে শুধু ভাত কেন, রুটি পরোটাও খাওয়া যেতে পারে। ফেসবুক থেকে দেখলে গোপাপাল পেজটি ফলো করার অনুরোধ জানাচ্ছি আর ইউটিউব থেকে দেখলে গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।